अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এটা কোনোদিনও চাইবো না যে পঙ্কজ আমাকে দয়া করে শুধুমাত্র এই বাচ্চাটার জন্য আমাকে গ্রহণ করুক। আমি ফিরে যাব, কিন্তু সেটা শুধুমাত্র ভালোবাসার খাতিরে, দয়া করে নয়। আরে মা, এগুলো তখন হবে যখন তোরা দুজনে কথা বলবি। কথা তো আমিও বলতে চেয়েছিলাম ঠাম্মি, কিন্তু পঙ্কজ তো আমার কোনো কথা শুনতেই চাইছে না। কথা তো তখন বলা যায় যখন বিশ্বাস থাকে। ও তো আর আমাকে একটু... দেখ জ্যোতি, এভাবে তর্ক করে কোনো লাভ নেই। পঙ্কজ এই সন্তানের পিতা, আর ওর জানার অধিকার আছে। বাচ্চা তো পরে এসেছে মা, আগে তো আমি এসেছি ওর জীবনে। এত দিন পেরিয়ে গেছে, একদিনও আমার খবর নিয়েছে, জানতে চেয়েছে আমি বেঁচে আছি কিনা। যখন সময় আসবে তখন আমার বাচ্চার কথা আমি ওকে ঠিক জানিয়ে দেব। আমার কথাটা বোঝার চেষ্টা কর মা। পঙ্কজ বাবুকে না হোক, কিন্তু মহেন্দ্র বাবুকে আর গায়ত্রী দেবীকে আমাদের বলা উচিত। হয়তো ওনারা কোনো রাস্তা... বাবা, ওই বাড়ির লোকেদের সঙ্গে আমার সম্পর্ক শুধু পঙ্কজের জন্যই। আর আমি এটা খুব ভালো করে জানি যে তুমি মাকে আর বাবাকে এইসব কথা কেন বলতে চাইছো। কিন্তু আমি এখন তোমাদেরও কিছু বলতে চাই। আমি আমার সন্তানের জন্য ভিক্ষে নয়, সম্মান চাই। এসব অনেক বড় বড় বইয়ের কথাবার্তা, বাস্তব জীবনে যার কোনো মানে নেই। কারণ যাই হোক না কেন, পঙ্কজ যদি ওকে মেনে নেয় তাহলে ওর জীবনটা এরপর ভালো হয়ে যাবে। পদ্মা ঠিক কথাই বলেছে। এই যে দুজনের মধ্যে যে ঝগড়া, ওটা ঠিক করার জন্য পুরো জীবন রয়েছে। এর থেকে ভালো সুযোগ আসবে না। আসলে জ্যোতি এখন এতই চিন্তিত হয়ে রয়েছে যে কোনো কাজও ভেবেচিন্তে করতে পারছে না। কমল, সন্তান ভুল করলে বাবা মার দায়িত্ব থাকে সঠিক পথ দেখানোর। আরে আমরা যাব কথা বলতে। যদি জ্যোতি এইসব ব্যাপারটা জানতে পারে তো? তুমি ওর ব্যাপারে চিন্তা করো না, আমার উপরে ছেড়ে দাও। ও কিছুই জানতে পারবে না। এই তো সবে মাত্র পথ চলা শুরু। আমি জানি তোর বাবা আমাদের সঙ্গে নেই, কিন্তু আমি কথা দিচ্ছি কখনো তোর বাবার অভাব আমি তোকে বুঝতে দেব না। এবারটা এখনো এখানেই পড়ে আছে। বাবার ঘুম ভাঙেনি নাকি? মা, মা। হ্যাঁ? আরে দিদি, ওই মা তো মন্দিরে গেছে, আর বাবা ঠাকুমা মায়ের সাথে গেছে। আমাকে কেউ একবার বলে গেল না? দিদি, কাল রাতেই হঠাৎ ঠিক হয়েছে। তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমায় ডাকাটা কেউ উচিত মনে করেনি। হ্যাঁ, আর এমনিতেও সবাই তোমার জন্যই তো গেছে। আই মিন তোমার সন্তানের জন্য। আর ঠাকুমা তো অনেকদিন ধরেই বলছিল এত ভালো একটা খবর পাওয়ার পর মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। আমার কিছু কাজ আছে দিদি, আমি একটু আসছি। তাহলে আপনারা এসেছেন জ্যোতির পক্ষ হয়ে কথা বলতে। ক্ষমা করবেন শর্মা বাবু,
আপনাদের এই মিথ্যে চোখের জল দেখে সত্যি এখন আর কিচ্ছু বদলাবে না। ইনফ্যাক্ট আমি তো বলবো এই নিয়ে কথা বলার দরকারই নেই। পঙ্কজ নিজেই তার সিদ্ধান্ত শুনিয়েছে। আমরা পঙ্কজ বাবুর সঙ্গে কথা বলতে এসেছি। আপনার একটা মেয়ে এই বাড়িতেই আছে, আর হয়তো তার জন্যই সিকিউরিটি আপনাদের ভেতরে আসতে দিয়েছে। নয়তো পঙ্কজ বশিষ্ঠর সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। পঙ্কজ বাবু আজও আমার জামাই, আর আমরা জামাইকে নিজের ছেলের মতো দেখি। আমাদের ছেলের সঙ্গে দেখা করার জন্য কারোর অনুমতির দরকার নেই। প্লিজ আপনি ডাকুন ওকে। জামাই? শর্মা বাবু, আপনার আরো একটা জামাই আছে না, ব্রজ? আপনি কি কখনো ওকে এতটা সম্মান দিয়েছেন? আমার মনে হয় ও বেশি সম্মানের যোগ্য, কারণ ও আপনার দুই মেয়েরই খুবই কাছের। আপনার এক মেয়েকেও বিয়ে করেছে, আর অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে। অনেক হয়েছে ভৈরবী দেবী, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমারই সামনে আপনি আমার মেয়েদের চরিত্র নিয়ে কথা বলছেন, একটু লজ্জা করছেন আপনার? লজ্জা তো সেই দিন হয়েছিল যখন এই জায়গায় জ্যোতির অবৈধ সম্পর্কের কথা জেনেছি। এই বাড়ির দেওয়ালগুলোও লজ্জা পেয়েছিল সেই দিন। আপনার মেয়ে যেটা করেছে তার জন্য শুধু আপনার পরিবারের নয়, বশিষ্ঠ পরিবারের সম্মান মাটিতে মিশে গেছে। মহেন্দ্রনাথ বাবু দেখুন, আরে কেমন কালি ছেটাচ্ছেন উনি এই বাড়ির বউয়ের চরিত্রের ওপর। মহেন্দ্রনাথ বাবু, আপনি তো জ্যোতির গুণে একদম মুগ্ধ ছিলেন, কিন্তু আজ আপনি এ সমস্ত শুনে কি করে মেনে নিচ্ছেন? ওনারা আমাদের কথা কি শুনবেন? দামি ঘরবাড়িতে থাকতে থাকতে ওনারা প্রাণহীন হয়ে গেছেন। ওনাদের থেকে কিছু আশা করাই আমাদের ভুল। চলুন মা এখান থেকে, অপমান ছাড়া আমরা কিচ্ছু পাবো না এখানে। দাঁড়ান। আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার মেয়ের সঙ্গে আমারই সম্পর্ক হয়েছিল, সেই জন্য আপনাদের প্রশ্নের উত্তর আমি নিজে দেব। তবে সত্যি বলতে কিছুই আর বাকি নেই। ওটা শুধু একটা ভুল ছিল যেটা আমি করেছিলাম। জ্যোতিকে ভালোবেসে ওকে জীবনের থেকে বেশি চেয়ে, কিন্তু তার বদলে ও শুধু আমাকে ঠকিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন, নিজের ভুলের শাস্তি আমি এখনো পাচ্ছি। না পঙ্কজ বাবু, এত কঠিন হবেন না। আপনি ভুল নয়, ভালোবেসেছিলেন। ঈশ্বর সাক্ষী আছেন, সব দেখেছেন। আর যে কথাটা আমি আপনাকে বলতে এসেছি সেটা ওই ভালোবাসারই পরিণাম পঙ্কজ বাবু। আমার ভালোবাসার পরিণাম তো জ্যোতি আমার সঙ্গে ছলনা করে আগেই দিয়ে দিয়েছে। আবার কি পাঠিয়েছে আপনার মেয়ে? আর কোন কষ্ট দিতে চায় ও আমাকে? কষ্ট নয়, কষ্ট নয় পঙ্কজ বাবু, জীবনের সুখবরটা দিয়েছে ও। পঙ্কজ বাবু, জ্যোতি আপনার সন্তানের মা হতে চলেছে, আপনি বাবা হতে চলেছেন। আমি তো এইটাই বলতে এসেছিলাম যে এই সময় আপনার স্ত্রীর এবং আপনার সন্তানের আপনাকে খুব দরকার পঙ্কজ বাবু। আমি আমি আমি
বাবা হতে চলেছি।